আসসালামু আলাইকুম সবাইকে তানভীর হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম। আমি তানভীর আহমদ, আমার সাথে আছে তানভীর হলো ব্লক কারখানার চেয়ারম্যান। এতদিন তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি ঘুরিয়ে দেখাইছি, ব্লকের বাড়ি দেখাইছি। আজকে আমরা আমাদের চেয়ারম্যানের বাড়িটাই দেখাবো। আমাদের চেয়ারম্যান এখন নতুন বাড়ি করতেছে, তো চলুন একটু দেখি এবং চেয়ারম্যানের কাছ থেকে আজকে শুনবো যে আসলে কাজটা কিভাবে করতেছে। এখন চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে। আমি তো আসলে জানি কাজটা কিভাবে করতেছেন, কিন্তু আমার দর্শকটা তো আসলে জানে না আসলে কাজগুলো কিভাবে করবে। তো মূলত এখন আপনি একটু বলবেন যে আসলে আপনি শুরুটা কিভাবে করলেন, নিচ থেকে একদম এই পর্যন্ত যে আসছেন, তারপর কি কি করবেন একটু যদি বলতেন, তাহলে ওরা আর কি এইভাবে কাজটা করতে পারতো। এখন আমার যে বাড়িটা, এটা আমি শুরু করছি কারণ আমি তো সম্পূর্ণ আপনার পরামর্শে কাজটা শুরু করছি। জি। আমার এই বাড়িটা শুরু করছি, আমি কিন্তু এটা কোনো বেস করে নাই। হ্যাঁ। বেস করে নাই। আমি কি করছি, প্রথম এই বাড়িটা সম্পূর্ণ 1 ফিট মানে 1.5 ফিট 2 ফিটের মতো মাটি কাটছেন। নের কাটছি। নের কাটার পরে নিচে কিন্তু প্রথমে এই যে একটা ভীম করছি, এই যে একটা ভীম করছি, এই ভীমটা করছি কিন্তু আমি 4-7 রিং দিয়া, চেষ্টা করি, আচ্ছা। 3-7 রিং দিয়া। মূলত এখানে হচ্ছে কি, আমি একটু বলে দেই, মূলত এখানে মাটিটা হচ্ছে খুব স্ট্রং, অনেক পুরাতন মাটি। এখানে মাটি আমরা পরীক্ষা করে দেখলাম যে মাটির লোড বিয়ারিং ক্ষমতা অনেক বেশি। তো এখন হচ্ছে আমরা এরকম লোড বিয়ারিং সিস্টেমে হচ্ছে এই জন্য আমরা এখানে বাড়িটা করতেছি, বেস সিস্টেম হবে না। তো যে কারণে হচ্ছে এই সিস্টেমটা বিম দিয়ে এখন। বিম সিস্টেম হ্যাঁ, beam। আমাদের এই বাড়িটা হলো বিম ফাউন্ডেশন। তারপর আমি দেখা যাচ্ছে নিচে 8-12 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিম করছি। বিম করার পরে এই 3-7 রিং দিয়া আমি বিম করছি। বিম করার পরে আমি এর উপর থেকে যে আমাদের 8-8-16 ব্লকটা গাঁথনি করছি। এই 8-8-16 ব্লকটা কিন্তু আমি সম্পূর্ণ ভরাট করে দিয়েছি, ভরাট করে দিয়ে এখন কিন্তু আমি এই পুরা বাড়িটা মানে প্রথমেই ফ্লোর ডালাই দিব। ফ্লোর ডালাই দেওয়ার পর থেকে আমি এগুলো ব্লক গাঁথবো। ব্লক গাঁথনির পর দেখা যাচ্ছে আমি চাপ ডালাই করব, কারণ আমি কোনো পিলার করব না। কারণ আমার এটা কিন্তু ডুপ্লেক্স একটা বাড়ি হবে। এটা কিন্তু ফাউন্ডেশন যে ইঞ্জিনিয়ার সবার সরাসরি 3 তলা ফাউন্ডেশন কিন্তু আমি এটা ডুপ্লেক্স করব। এখন আমার এনে কাজ হলো এই যে আমার কিন্তু এই কর্নারে একটা বেডরুম, তারপরে এই একটা হলো স্টোরুম অথবা প্রে রুম আর কি, তারপরে হলো একটা বেডরুম। আর এই যে এখানে 2টা টয়লেট হবে, একটা হলো অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট। একটা অ্যাটাচ টয়লেট আর কমন টয়লেট। আর এই যে একটা, এটা কিন্তু একটা বেডরুম। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বেডরুম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাটাচ টয়লেট হবে এবং কিচেন হবে। তাছাড়া আমার কিন্তু এখানে এই যে এই বাড়িটার এই যে এটা কিন্তু সিঁড়ি, মানে এখানে সিঁড়ি হবে, এটা সিঁড়ি হবে। আর এখান থেকে কিন্তু আমার একটা পোর্চ হবে। আচ্ছা, এখন হচ্ছে বাড়ির সামনের পোর্চটা হবে। এখন হচ্ছে মূলত দর্শক দিক থেকে একটু বলুন যে সে কত কত স্কোয়ার ফিট জায়গা মূলত আমার এখানে আপনার এখন আছে প্রায় গিয়া 1250 স্কোয়ার ফিট। 1250 স্কোয়ার ফিট পোর্চ, তারপর হচ্ছে কার্নিশ মিলে। পোর্চ, ব্যালকনি, এভরিথিং আমার 1250 স্কোয়ার ফিট হয়। আচ্ছা, 1250 স্কোয়ার ফিট হয়। 4টা বেডরুম, একটা স্টোরুম, 3টা টয়লেট, একটা কিচেন। টোটাল আমার 1250 স্কোয়ার ফিট আছে। আর আমার নিচে এখন এই মোটা ব্লকটা লাগছে টোটাল 470 পিস। 470 পিস ব্লকে এই টোটালটা হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে। এবং নিচে আমি একটা গেট বিম করছি। নিচে একটা গেট বিম করছি। এখন এখানে আর কোনো কাজ নেই, এখন শুধু ওয়াল গাঁথনির পরে এগুলো হবে কি চাপ ঢালাই। শুধু চাপ ঢালাই গুলো আমার যা পিলার আছে সম্পূর্ণ কিন্তু হবে চাপ ঢালাই। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বিস্তারিত বললো যে আসলে কাজটা কিভাবে হচ্ছে। তো এখন এই কাজটার মূলত আপনার টোটালি দোতলা কমপ্লিটে বাজেটটা আসলে কত টাকা যাবে, বা প্রথম ফ্লোর এখন কমপ্লিট করতে অরিজিনালি আমার কাজের বাজেট অন্য কাস্টমারদের সাথে হবে না, মিলবে না, ঠিক আছে? তা অবশ্যই। কারণ আমার যে কন্ট্রাক্টর কাজ করতেছে ওরা সর্বসময় আমার ব্লক দিয়ে অন্য জায়গায় কাজ করে বিদায়। ওদের কথা হলো আমার কাজ করব, শুধু তারা খাওয়ার পয়সা নেবে, আচ্ছা, ঠিক এরকম। আছে, বুঝতে পারছি। যার জন্য আমার কাজের রেটের মূল্য কম। দ্বিতীয়ত ব্লক আমার নিজের, আমি দেখা যাচ্ছে যে নুড়ি পাথর, এই বালি এগুলো জানছি সব কিন্তু স্বল্প মূল্যে এখানে। আর তারপরে আমার যে একটা টার্গেট আছে, মানে আমি ক্যালকুলেশন করছি আমার ফুল কমপ্লিট হয় বাড়িটা 12 লক্ষ টাকায়। মানে আপনার হচ্ছে গিয়া দরজা জানালা মানে একতলা পর্যন্ত ফুল কমপ্লিট, মানে থাকার উপযোগী পুরো সহকারে 12 লক্ষ টাকায় হয়।
মানে একতলা থাকার উপযোগী করতে হচ্ছে 12 লক্ষ টাকা টোটাল খরচ হবে আপনাদের। তো যেহেতু সবকিছু আছে আমাদের চেয়ারম্যান সাহেবের, এই জন্য ওনার খরচটা একটু কম হচ্ছে। কিন্তু যখন আপনারা এই বাড়িটি করতে যাবেন তখন হচ্ছে দেখা গেছে ব্লক, তারপর হচ্ছে মিস্ত্রি খরচ সবকিছু মিলে আপনাদের এটা কমপ্লিট করতে মোটামুটি 15 লক্ষ টাকার মতো লাগবে। আরো বেশি। এখানে আরেকটা কথা আছে, এটা যদি বেস ফাউন্ডেশন করতাম, বেস ফাউন্ডেশন তখন আরো বেশি তখন কিন্তু টাকা মানে 17-18 লক্ষ টাকা হইতো। হুম। এই বিম ফাউন্ডেশনের জন্য, বিম ফাউন্ডেশন কিন্তু বেস ফাউন্ডেশনের সাথে শক্তিশালী 2 তলা 3 তলা বিল্ডিং এর জন্য। এটা মূলত হচ্ছে আপনার পরিবেশের উপর ডিপেন্ড করবে কখন কোনটা শক্তিশালী। আসলে এটা সব জায়গায় সব ধরনের স্ট্রাকচার চলবে না। এখন হচ্ছে এই জায়গায় আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এখানে এই ফাউন্ডেশন দিলে চলবে, যেই কারণে আমরা এটা করছি। কিন্তু সব জায়গায় এটা নিরাপদ নয়। তো মোটামুটি আজকে এতটুকু আপনাদেরকে দেখালাম। তো আপনারা যখন আমাদের ফ্যাক্টরিতে আসবেন তখন অবশ্যই চেয়ারম্যান সাহেবের বাড়িটা দেখে যাবেন, তাহলে আপনারা আসলে ব্লকের কাজটা কিরকম সুন্দর হয় এটা ভালো করে দেখতে পারবেন। কারণ চেয়ারম্যানের কাজ অবশ্যই ভালো হবে, বুঝতেই পারছেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।